সংসারী মানুষ বা গৃহস্থ মানুষ ভগবানের পুজো কেন করেন বা মন্দিরে কেন যান, পূজাপাঠ কেন করেন, এ বিষয়েই আজকের আমাদের আলোচনা। তো সেটা আমরা জানবো, তবে তার আগে একটা জিনিস একটু খেয়াল করে দেখুন। আমরা কিন্তু মানে একটু যদি আমাদের আশপাশের পরিবেশ বা আশপাশের যে সমস্ত ঘরবাড়ি আছে বা নিজের বাড়িতেও যদি খেয়াল করে দেখি, তাহলে এটা দেখতে পাবো যে মনে করুন আপনার বাড়ির আশপাশে বা কোথাও কোনো কারখানা আছে, যন্ত্রপাতির কাজ হয় সেখানে, তো দেখবেন যে বছরে একবার হলেও কিন্তু সেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। মানে বিশেষ করে যাদের কোনো গাড়ি আছে বা যন্ত্রপাতির কাজ হয় বা যন্ত্রপাতির কারখানা বা কোনো কারখানাতে যন্ত্রপাতি আছে, সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিশ্বকর্মা পুজো হচ্ছে। আবার কোনো স্কুলে বা পাঠশালাতে বা কোনো জায়গাতে দেখবেন যে সরস্বতী মায়ের পুজো হচ্ছে, বা কোনো গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, কোথাও কালী পুজো হচ্ছে। তো আমাদেরকে এই যে দেখবেন যে এই যে এরকমভাবে মানুষ কেন চলে, বা কোথাও হয়তো কেউ কোনো ব্যবসা করছে সেখানে সে গণেশের পুজো করছে। তো এইরকমভাবে কেন মানুষ করে? কারণ প্রত্যেকটা সংসারী বা গৃহস্থ মানুষের মনে কোথাও একটা ধারণা আছে যে আমি আজকে কোনো ব্যবসা করতে যাচ্ছি, আমি গণেশের পুজো করলে, কারণ গণেশ ভালো ব্যবসা সামলাতে পারেন, গণেশের পুজো করলে আমার ব্যবসা ভালো হবে। বা কোনো কারখানাতে, যেগুলো বললাম যে কোনো কারখানা যন্ত্রপাতি আছে, তো সেখানে বিশ্বকর্মা পুজো করলে যন্ত্রপাতি ভালো থাকবে, ব্যবসা ভালো হবে। তো এখানে আমাদেরকে যেটা খুব গুরুত্বপূর্ণ বোঝার বিষয়, যে আমরা এই যে পুজোগুলো করি, কেউ কালী পুজো, কেউ শিব পুজো, কেউ বিশ্বকর্মা পুজো, কেউ লক্ষ্মী পুজো, বা এই নানান যে সমস্ত পুজোগুলো যে আমরা করি, এগুলো কি আসলে আমরা নিজের ভক্তি থেকে বা ভালোবেসে আমরা এই পুজোগুলো করি, নাকি শুধুমাত্র স্বার্থের জন্য আমরা এই সমস্ত পুজোগুলো করি? যে আমার ব্যবসার উন্নতি হবে, গণেশ পুজো করব, ঘরে লক্ষ্মী আসবে, লক্ষ্মী পুজো করব, কারখানায় বিশ্বকর্মা পুজো করব, কারখানা আরও ভালো হবে, ব্যবসা আরও ভালো চলবে, বা মন্দিরে নতুন কাজ পেলাম, মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, এগুলো খুবই ভালো জিনিস, কিন্তু সাধারণ মানুষ বা গৃহস্থ মানুষ বা সংসারী মানুষ এই যে এগুলো করছে, একটু ভালো করে একান্তে নিরিবিলি শান্ত মাথায় ভেবে দেখুন তো, যে এগুলো কি আমরা সত্যি ভগবানকে ভালোবেসে করছি, নাকি শুধুমাত্র নিজের স্বার্থে করছি? তো একটু ঠান্ডা মাথাতে ভেবে শান্তভাবে দেখলে আপনারাও অনুভব করতে পারবেন যে এগুলো কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য করি। হ্যাঁ, কারণ যেটা বললাম যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য কিন্তু আমরা এগুলো করছি, ভগবানকে ভালোবেসে নয়। তারপর আমরা ভগবানের কাছে মানসিক করছি, হে ভগবান, আমার যদি আজকে এই কাজটা হয়ে যায় তোমাকে আমি এই এনে দেব। ভগবান, আমার যদি ওই ব্যবসায় এত টাকা ইনকাম হয়ে যায় তোমাকে আমি ওটা এনে দেব। ভগবান, আমার যদি এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে তোমার জন্য আমি এই করে দেবো, ওই কিনে দেবো, ওই বানিয়ে দেবো। এরকম আমরা নানান রকম মানে মানসিক করা যেটা বলে, বা প্রমিস করা যেটা বলে। হ্যাঁ, ভগবানের কাছে কিন্তু আমরা এরকম শুনবেন যে ওর এই মানসিক ছিল, তার ওই মানসিক ছিল। তো এই মানসিকটা কি? তো এই মানসিকটা হলো ভগবানকে ঘুষ দেয়া, ভগবানকে বোকা বানানো, বা ভগবানকে শর্ত দেয়া। তো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এই পুরো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত অর্থ, ধন দৌলত সমস্ত কিছু যার, আমরা পর্যন্ত তার, তো তাকে আমরা বোকার মতো বলছি না যে আমার এইটা পূরণ হলে এটা করব, ওটা পূরণ হলে ভগবান তোমার জন্য এই করব, ভগবান তোমাকে 101 টাকার ভোগ দেব, বা 1,00,000 টাকার ভোগ দেব, বা 1,00,00,000 টাকার ভোগ দেব। যদিও ভগবানের জন্য আমরা এত খরচা করতে চাই না কেউই। তো ভাবুন, যার কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, মানে মনে করুন কোনো একটা মানুষের কথা যদি আমি বলি, যার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, তাকে গিয়ে আপনি বললেন যে আমার এই কাজটা করে দিলে আপনাকে আমি 1 পয়সা দেব বা 2 পয়সা দেব, মানে 1 টাকাও নয়, 1 পয়সা বা 2 পয়সা দেব, তাহলে তার কাছে কথাটা কেমন গ্রহণযোগ্য হবে? হবে না। ঠিক সেরকম যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত ধন দৌলত, অর্থ, জীবকুল সমস্ত কিছুর মালিক, এই গোটা পৃথিবীটার মালিক, তাকে আমরা বলছি যে ভগবান তুমি আমার এটা করে দাও, এটা করে দিলে তোমাকে আমি এটা করে দেব, বা এই ভোগ দেব, বা এই পুজো দেব, বা এই
মন্দিরে গিয়ে উপোস থাকবো, এই করব সেই করব, নানান রকম কিন্তু আমরা মানসিক করি বা ভগবানকে শর্ত দিই যে শর্ত পূরণ হলে তবে এটা করব। তাহলে কি ভগবান বোকা নাকি সংসারী মানুষ, গৃহস্থ মানুষ এরা বোকা? আসলে বোকা কে? তারপর অনেক সময় আমরা দেখতে পাই, আপনারাও অনেক সময় খেয়াল করলে দেখতে পাবেন, আমি আর ভগবানকে বিশ্বাস করি না, আমি আর ভগবানকে মানি না, আমার সাথেই কেন এরকম হলো, আমার হাতটা কেন ভেঙে গেল, আমার পাটা কেন ভেঙে গেল, আমার কাজ কেন চলে গেল, আমার ব্যবসায় উন্নতি কেন হচ্ছে না, ভগবান বলে কিছু নেই, আমি এত কষ্ট করলাম তাও আমার সাথে এরকম কেন হলো, এরকম নানান কথা আশপাশে শুনতে পাওয়া যায় না? তো তখন আমরা কি করি, আমার নিজের চোখে দেখা কোনো একজন ব্যক্তি, তো তিনি কি করলেন, তার কোনো একটা কাজের সমস্যা হয়েছে বলে সমস্ত ভগবানকে নিয়ে এসে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা আছে, বাগান আছে, সেখানে গিয়ে ফেলে দিয়ে আসলেন। বললেন ভগবান বলে কিছু নেই, থাকলে আমার সাথে এরকম হতো না, ভগবানকে আমি নানান রকম খারাপ ভাষায় বলতে বলতে সমস্ত ভগবানের যেসব ছবি মূর্তি ছিল সব বাগানে ফেলে দিয়ে আসলেন। তো এগুলো কি আসলে বুদ্ধিমানের পরিচয় না মূর্খের পরিচয়? আমরা সেই ভগবানকে ফেলে দিচ্ছি, আমরা সেই ভগবানকে শর্ত দিচ্ছি। আসলে না, এগুলো ভগবান কিছু করছে না। ভালো করে বুঝতে হবে যে এটা কর্মভূমি, এই কর্মভূমিতে আমরা যে জন্মগ্রহণ করেছি মনুষ্যরূপে, এখানে আমরা আমাদের পূর্ব যে কর্ম, সেই কর্মের যে পাপ এবং পুণ্য, যা আমরা আগেও নানান ভিডিওতে দেখেছি আমাদেরই এই সমস্ত চ্যানেলে, যে পূর্বের যে সমস্ত কর্মের যে পাপ এবং পুণ্য কিছু কিছু করে নিয়ে আমাদের এই শরীর রচনা হয়। তাহলে সেখানে পাপও থাকছে, পুণ্যও থাকছে। তো সময় অনুযায়ী কারোর যদি সেই পাপের অংশটা বেশি থাকে, তাহলে সে তার জীবনে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অশান্তি, ঝামেলা এগুলো বেশি পরিমাণে থাকে। এবং যদি কারোর জীবনে মনে করুন পুণ্যের ঝোলা বা পুণ্য কর্ম, যেটাকে আমরা কর্ম বলি, কর্মের ঝোলা বলি, তো সেটা যাদের অনেক বেশি আছে তারা কিন্তু জীবনে দেখবেন অনেক বদমাইশি করছে, চুরি করছে, লোক কাউকে দেখতে পারে না, কাউকে একটা টাকা দেয় না, বদমাইশ। কিন্তু তারপরেও দেখা যায় যে এই জীবনে সে অনেক উন্নতি করে যাচ্ছে, যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি খুব বাজে একটা খারাপ মানুষ, বদমাইশ, কিন্তু তারপরেও সে এই জীবনে প্রচুর উন্নতি করে যাচ্ছে। তো কেন করতে পারছে সে এগুলো? কারণ এটা ভগবানের দেয়া নয়, এটা তারই কর্মের ফল। সুতরাং আমাদের এই সমস্ত মানুষের জীবনে যা কিছু ঘটছে সবই আমাদের পূর্বের যে কর্মফল, সেই কর্মফল অনুযায়ী এই শরীর রচনা হয়েছে এবং সেই কর্মের ফলটাই আমরা ভোগ স্বরূপ পাচ্ছি, সেটা সুখ বা দুঃখ। সুতরাং কার সাথে কি হচ্ছে সেটা ভগবান করছে না, সেটা আমাদেরই কর্মফল আমাদেরকে দিয়ে করাচ্ছে। তাই আপনার জীবনে যত ভালোই হোক বা যত খারাপই হোক, ওই যতই ভগবানকে শর্ত দিন আর যতই ভগবানকে ঘুষ দিন আর যতই ভগবানকে ওই মানসিক করুন, এটা হলে ওটা করব, সেটা হলে সেটা করব, ঠিক আছে, যদি আপনার কর্ম ঠিক না থাকে, আপনার যদি কর্ম খারাপ হয়ে থাকে, কোনো মানসিক কোনো তন্ত্রমন্ত্র, জাদু টোনা, মাদুলি, তাবিজ, কবচ কোনো কিছু আপনার জীবনে কোনো কাজে লাগবে না যদি আপনার কর্ম ঠিক না থাকে। দুনিয়ায় এমন কোনো কারোর ক্ষমতা নেই যে কোনো তাবিজ, কবচ, মাদুলি কোনো কিছু করে আপনার জীবনে উন্নতি করে দেবে, আপনাকে অনেক ভালো ব্যবসা বা চাকরি করে দেবে। হ্যাঁ, তো এগুলো বুঝতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের এই যে জীবন চলে তার পূর্ব কর্মের উপর নির্ভর করে জীবনে সুখ দুঃখ আসে, এবং এই জীবনের যে কর্মভূমিতে আমরা কর্ম করছি তার কিছুটা সুখ দুঃখের ফল ভোগ করতে হয়, এবং কিছুটা আমাদের ওই যেটা কর্মের থলি বলি, কর্মের ভাণ্ডার, সেখানে কিন্তু বাকিটা জমা হয় আবার পরের জন্মে, বা যদি আমরা ভগবানের ধামে চলে যাই কর্ম অনুযায়ী, বা স্বর্গে চলে যাই, বা নরকে চলে যাই, বা অন্য কোনো যোনিতে চলে যাই, হ্যাঁ, তো তখন কিন্তু সেগুলো এই কর্ম অনুযায়ী সেই সমস্ত জায়গায় আমরা তার ফলস্বরূপ ভোগ করি কর্মটাকে। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে সংসারী মানুষ বা গৃহস্থ মানুষ ভগবানের এই সমস্ত নানান পুজো পাঠ কেন করছে, মন্দিরে কেন যাচ্ছে, মানসিক কেন করছে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, যে আমার ভালো হবে, আমি এটা চাই, ওটা চাই, এটার জন্য মানসিক, ওটার জন্য পুজো, শুধুমাত্র নিজের চাহিদা পূরণের জন্য, নিজের স্বার্থ পূরণের জন্য এই সমস্ত কিন্তু সংসারী মানুষ বা গৃহস্থ মানুষ করে।
তাই খুব ভালো করে যেটা বুঝে নিতে হবে সেটা হলো এই মানসিক করেও কিছু হবে না, আর শুধুমাত্র মানে কর্ম করলাম খারাপ, আমি পুজো করলাম, তাতেও কোনো লাভ হবে না। তাই সব থেকে প্রথমে আমাদেরকে সত্য পথটাকে জানতে হবে। গীতা ভাগবতের যে কথা সেগুলো জানতে হবে, যে ভগবান কিভাবে আমাদের জীবনে চলার নির্দেশ করেছেন, সেটা কিন্তু সমস্ত কিছু গীতা ভাগবতের মধ্যে আছে। আমরা আরও একটি ভিডিওতে দেখেছি যে মানুষের কিভাবে চলা উচিত, কিভাবে কর্ম করা উচিত, তাহলেই কিন্তু মানুষ জীবনে সুখ শান্তি পাবে, আনন্দ পাবে। ওই কোনো তাবিজ কবজেরও দরকার হবে না, আর কোনো মানসিক করারও দরকার হবে না, কারণ কর্মটাকে ভালো করতে হবে। তাই সেগুলোকে জানার চেষ্টা করুন, গীতা ভাগবতটাকে জানার চেষ্টা করুন। আপনার জীবনে সুখ শান্তি অটোমেটিক চলে আসবে, কোনো কিছুর পিছনে দৌড়াতে হবে না, ঘরে বসে সমস্ত কিছু সুখ শান্তি আপনার চলে আসবে। একদম সঠিক পথ সম্পর্কে যখন জানতে পারবেন তখন নিজেই বুঝতে পারবেন সব কিছু। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হর হর মহাদেব, শম্ভু শিব শিব শিব।